প্রেরণা ও বসনে ভিজিল নয়নের জলে গো মা অভাগিনী কি হবে ও বসনে তুমি একটিবার শুধু জেগে কথা বলো আমার সুন্দর চাঁদ বাদনের মুখে তুমি আমায় একটিবারে বেহুলা বলে ডাকো মোছাও নয়নের নীর ও যে হায় ও নেদা রণবিনী ছিল
হ্যালো হ্যালো, এই মাত্র শুরু হতে চলেছে গোদাবীরের বাপ, গোদাবীরের বাপ, গোদাবীরের বাপ। যাহার আদেশে বাঘে ছাগলে এক ঘাটে জল খায়, যাহার গর্জনে গাছের মশা পাখি আকাশে উড়ে যায়। আমি হচ্ছি হস্তিনানগরের রাজা, আমার নাম হলো গোদাবীর। তবে আজ মনের আনন্দে বাঁশি বাজাবো, বাঁশির সুর চালু করো, মনের আনন্দে বাজাবো বাঁশি। শোনো ও তোরা 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 সাবধান সাবধান, এখনই আমার হয়েছে বিশ্রামের সময়। মৎস্য মারতে গিয়ে বড্ড ক্লান্ত হয়েছি, এখন চাই আমার বিশ্রাম। এই মুহূর্তে যাবো আমি বিশ্রাম, আরে বিশ্রাম করিতে। সনাতন সনাতন গোদাবীর নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে, তাই স্বপ্ন দেব ওরে ওরে গোদাবীর
নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছ। প্রভাত হলে তুমি এসো ঘাটে, লক্ষ টাকার মৎস্য যায় ভেসে, এবং তার সঙ্গে সঙ্গে সুন্দরী লাভ পাবে। এসো গদাবীর, তুমি ঘাটে এসো। মনে হয় আমি স্বপ্ন দর্শন কে যেন বলে গেল, ওরে গোদামে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছ, এই মাত্র তুমি যাবে সেখানে লক্ষ লক্ষ টাকার মাঝে বয়ে যায়, আর পাবে এক পরমা পরমা সুন্দরী। ছাড়বো না, এই মাত্র আমি বন সিংহে যাব সাগরের তীরে। আর পূর্বে একটি কাজ, আমার রয়েছে দুইটি সন্তান, ভূতি আর বাদর, তাদেরকে সঙ্গে করে নিয়ে এই মাত্র ছুটে যাবো আমি নদীর তীরে। ওই রে বেটা, ভূতি আর বাদর, আয় 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 বাবা আয় আয়। ভূত রে! ভূত 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 कहीं से बोला मेरे गोदा? শালা রে বেটা শালা, মারব শালা। কখন থেকে ডাক দিচ্ছে রে, কখন থেকে ডাক দিচ্ছে? আমি কোথায় আছি জানিস? কোথায় ছিলিস বল? তুই তো জানিস আমি কোথায় থাকি তো। তুই হ্যাঁ, তুই কোথায় থাকিস? তুই আমার বাড়িতে জন্ম নিয়ে থাকবি কোথায়? আমি শ্মশানে মুর্দা খাচ্ছি, মুর্দা। এই দেখলে মুর্দা। মুর্দা? হ্যাঁ, মুর্দা নিয়ে আসলাম শ্মশান আরে থেকে। বেটা, সব দিন ওই মোরা মানুষ খেয়ে তোর দিন কেটে গেল। কি বলবো, এগুলো বেটা জন্ম দিয়েছি। হাসছিস কেন হে? আয় বেটা আয় আয় আয়, ইস শালা রে বেটা শালা, ভূত কে ছাড়, তুই আয়, তোকে লিয়ে আমি রেখে দেবো। আরে চলে আসলো। এটাই বেটা আমার ভদ্র, চুরি করে ডাকাতি করে কিন্তু ভদ্র, বাপের কথা শোনে শোনে। বাদর, কোথায় ছিলিস বেটা? কোথায় ছিলিস? ও ছিল কোলা খাচ্ছিল, কোলা 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 বাগানে। আরে বেটা শালা, তোকে বলতে বলেছি রে, ও বলতে পারছে না। বল বেটা কোথায় ছিলিস রে? কলা খাচ্ছিলে? কাঁচা কলা খাচ্ছিলাম। গাছে কলা? আর কালো কারো কলা চুরি করিস বেটা? তুই চুরি করছিস কলা আর আমাকে সামনে রে গোদা, তোরে বেটা শালা কলার বাগান শেষ করে দিল রে। আমি হস্তিনগরের রাজা, আমার নামে কলঙ্ক আসলে সহ্য হয় না। কোথাও যাবি না বেটা, তোকে কলা ঠকারে ঠকা কলা খাবি দেবো আমি। আয়, তুই কলা খাবি? খাবো। আরে বহুত, তুই কি খাবি? আমি শ্মশানে মশানে যাব। আরে গাধা, আমার বাড়িতে তোকে কিনে দেবো, তুই কি খাবি বল? আমি তো ওইটাই খাচ্ছি, মুর্দা খাচ্ছি। একটা জিন্দা মানুষ ধরে দিয়ে দেবো তোকে, দেখি সারা খেতে পারে। দিব হ্যাঁ দে দে, আমার খিদা লেগেছে। কথা বলছিস
যাবো শিবপুর। বারবার তুই বলছিস পালিয়ে যাও, পালিয়ে যাবি কোথায় রে? আমি শ্মশানে ফের পালিয়ে যাবো। তোর বাপ এই হস্তিনানগর রাজা, পালিয়ে কোথায় যাবি? তাড়াতাড়ি গিয়ে বলছিলি যা হারামজাদা। তুই যা রে বেটা, ওই টপ গুলো দিয়ে আসবি, টপ 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 দিয়ে আসবি। তাড়াতাড়ি নিয়ে আয়, যা। আমার দুই সন্তান, একটা ভূত আর একটা বাঁদর, এদের জ্বালার সহ্য হয় না। কতই জ্বালা সহ্য করবো, কতই আর নালিশ শুনবো। ভূত যায় শ্মশানে, বাঁদর যায় বাগানে। আয় রে, তাড়াতাড়ি বলছি আয়। হ্যাঁ নিয়ে চলে আসলাম। বনশিলি আসলি? এই দেখলে বল। এটা বলছি আর ছিপটা করে তোর বাবা নামে ছিপ লাঠিটা লিয়ে আয়। সাল্লা রে বেটা সাল্লা। তৈরি হয়েছে বেটা, চল এবার নদীর ধারে। কোন নদীর ধারে? আয় আয় আয়, তোর বাদর কাটা, বাদর কাটা, বাদর। আরে বেটা আয়, বিরক্ত করিস না বেটা রে, রাত হয়ে গেছে। আয়, কি হলো? আয় চলাই চলাই। দেখ আয়, তাড়াতাড়ি আয়। এই মোটামুটি নদীর ধারে চলে এসেছি। হ্যাঁ আর এই এই টপটা লাগা, টপটা লাগা, তাড়াতাড়ি লাগা, বনশি ফেলবো। লাগা। হ্যাঁ। এই মাছ যদি পড়ে, হ্যাঁ মাছ যদি ধরে বনশিতে, আমি যখনই বলবো ফাটাফাট ধরে টানবি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এই! দাঁড়া রে, হারামজাদা দাঁড়া রে। রাখ রাখ রাখ। এদিকে আয়, আমি যখন যেতে বলবো তারপরে যাবি। আর উল্টা পাল্টা কথা চামড়া ঠেলে দেবো মেরে। ওরে আমি গোদা, আমি গোদা মাছ ধরি রে, ওই না নদীর তীরে। আমি গোদা মাছ ধরি রে, ওই না নদীর তীরে। ভূত ভূত রে, আরে বলছি তো মাছ লেগেছে নাকি? টান 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 টান। চলে যেতে বলেছি আমি। আমার খিদা পেয়ে গেছে। চুপ কর বস। বনশিতে মাছ ধরবে, ছিপ খানা ধরবে, আর কেউ আমাকে ধরবি। ওই বনশি ধরতে যাবে না। ওরে আমি গোদা মাছ ধরি রে, ওই না নদীর তীরে। সালার বেটা সালা মাথা খেয়ে যাবে রে, মাথা খেয়ে যাবে রে, মাথা খেয়ে যাবে রে। বারবার বলছে বনশি ধরে সালার বেটা, মাছ যদি বড় ধরে তো আমাকে ধরবি, আমাকে ধরবি, বনশি ধরবি। হারামজাদা ভূত আর মুত মাথা খারাপ করে ফেল দিবে। চুপচাপ এদিকে থাক, আমার দিকে থাক। আচ্ছা, ঠিক আছে। ওরে যেখানেতে মাছের ঘর রে, সেইখানেতে
ধরা হবে না। এই 2বার টাকা যদি না ভাগায় আর মাছ ধরা হবে না রে ভাই। এই হারামজাদা ভূত আর আমাকে ভালো হতে দিল না। বাদর বেটা ভদ্র আছে, চুপচাপ থাকে, মুখটা ফোলা। এই এক কাজ কর, হ্যাঁ তোদের নিয়ে আর মাছ ধরা হবে না, তোদের নিয়ে আমার মাছ ধরা হবে না। কি হবে? একটা মাছ পেয়েছি ছোট্ট মতো, হ্যাঁ এই মাছটা নিয়ে তোরা বাড়ি যা। বাড়ি হ্যাঁ আর যাবো? শোন, হ্যাঁ এই মাছটা নিয়ে গিয়ে কি করবি জানিস? কি করবো? খাবো। শালারে বেটা, শালা তুই মেরেছিস, খাবি। মাছটা নিয়ে গিয়ে তোর মাকে বলবি হ্যাঁ মাছের মাথাটা খাবে তোর বাপ। হ্যাঁ কি বলবি বল? মাছের মাথা খাবে তোর ছেলে। আমি কি বললাম? ও ভুল মাগে হয়ে- মা, হ্যাঁ মাছটা রান্না কর, হ্যাঁ এই মাছের মাথাটা খাবে তোর বাপ। ঠিক আছে ঠিক আছে। কি বলবি বল? বাপ খাবে মাথা। কি করবো রে, মাছে। কি করবো রে, কি করবো রে, সরাসরি কি করবো রে? কেন খেয়ে দেবো আজ? একাই খেয়ে দেবো মাছের বদলে। মাছের মাথাটা খাবে তোর বাপ, এই কথা বল। মাছের মাথাটা খাবে তোর বাপ। কার বাপ খাবে? কার বাপ? এখন মারবি, চলে যাবে, এখন সিম্পল পালিয়ে যাবো। আমি থাকবো না, আর থাকবো না। কার বাপ খাবে মাছের মাথা? কার বাপ? মাছের মাথাটা খাবে তোর বাপ, তোর বাপ। আমার বাপ গোদা। হ্যাঁ হ্যাঁ, সেটা কথা আর আমার বলো। দাদা এই কথাটা বলতে কি হচ্ছে? যা ঠিক যা, আছে। আরে শোন, মাছ যে বিক্রি করেছিস কালকে, হ্যাঁ যার যার কাছে পয়সা বাকি আছে মাছের পয়সা নিয়ে যা। ঠিক আছে। আচ্ছা আমরা হাজার হাজার ব্যাংক শুকাচ্ছি, তোকেও শুকাবো আজ। জানে মানে যা, তুই নিয়ে আসবি, যা। এদের নিয়ে আর মাছ ধরা হবে না। আরে হাই রে হাই রে, মাছ রে, মাছ রে, মাছ রে, মাছ, 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 মাছ। আমি মাছ ধরতে আসে রে, স্বপ্ন চোখে দেখেছিলাম পাবে পরমা সুন্দরী, তাহলে কি আমার এই স্বপ্ন বিফল হয়ে গেল? মাছ তো পেলাম সুন্দরী গো, দেখি কতক্ষণে সুন্দরী আসে। তুমি একটিবার কথা বলো প্রভু, চেখে দেখো আজ তুমি বিহনী, এই হতভাগের দুর্দশা আজ নিঃস্ব কাঙালিনীর বেশে ভেসে যায় অকুল সমুদ্রে, শুধু তোমায় ফিরে বাবারে আসে। আজ কানানি দিলাম পারি অকুল সমুদ্রে, তুমি শুধু কথা বলো। ওই 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 দূরে দেখা যাচ্ছে, মনে হয় ওই একখানা কি ভেসে চলে যাচ্ছে। আমি তাকে রঙ দিয়ে দেখবো, সে আমার স্বপ্ন শুনে অবশ্যই আমার নিকটে আসবে। ওই কন্ডারি কি কি আমায় অদূর হতে হাত ছাড়ে দিয়ে ডাকে? ওগো কে তুমি হেবি? নৌকাখানা ঘাটে ধরো। ওগো কেন তুমি আমায় ডাকো পারে? তুমি আমায় জানো না? আমি হচ্ছি হস্তিনানগরের রাজা গদাবি, তবে এই ঘাটের মাঝে তুমি এমন কি করছো? কেনই বা আমায় ডাকছো তুমি? আমি কি করি? আমার নিত্য কাজ এই নদীর ধারে মাছ ধরা। ওগো তুমি গদা মাছ মারো, আমায় কেন ডাকো? ও পারে গো, ও কি ও গো, ও কি হায় গো, আমি কোনা জানো, ও কি
মন্দাস রয়েছে, মন্দাসের মধ্যে ওই কথাবার্তা শোনা যায় মানুষের, মনে হয় সেইখানে রয়েছে ওই অপরূপা সুন্দরী। ঘাটে ধরো, ঘাটে ধরো। ঠিকই তো, এটা মানবী রয়েছে। কে 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 তুমি? মানুষ না কোনো দেবনারী? না গো না, আমি কোনো দেবী নই, কোনো মায়াবিনী নই, নয়তো কোনো রাক্ষসী। তাহলে কে রক্তে তুমি? মাংসে গড়া আমি একে মানবিনী। মানবিনী, মানবিনী, মানবিনী। তাহলে কে তুমি মানবিনী? অকুল সাগরে বেঁচে আমি যে ধরার বুকে বড়ই অভাজন, সুন্দরান্তে মন হলো বিয়ে দিল আসুর ঘরে, শেষ শুনেছে স্বামীর ধ্বংসিল পদ্মারি কালে নাগে লয়ে বৃন্দবতী ভাসি অকুলের সাগরে। এই অকুলের সাগরে ভেসে যাব কনকে দেবপুরী, যদি যাই দেবপুরী ফিরে পাই পথের প্রাণ, তাই তো স্বামীর ফিরে পেতে ভাসি অকুলের সাগরে। কি এ কি কচি নারী, অবলা নারী! এই বয়সে তার স্বামীর হলো মৃত্যু, তাহলে এই মেয়ের হবে কি, হবে কি, হবে কি? না, এই মেয়েকে আমি অকুল সাগরে ভেসে যেতে দেবো না। তবে শোনো কন্যা, কদাপি আমার এক কথা, বলো। যখন তোমার স্বামীর মৃত্যু হয়েছে আর এই মৃত স্বামীকে কোলে করে নিয়ে ভেসে চলে যাচ্ছ সাগরের বুকে, তাহলে তুমি একটা কাজ করো। বলো। আমার এই কথা শুনবে? নিশ্চয়ই বলবো? তোমার কথা শুনে যদি আমি আমার স্বামী ফিরে পাই তবে নিশ্চয়ই শুনবো। বলো। বেশ, তাই বলি শোনো। মৃত স্বামী ফেলো জলে, চলো সুন্দরী আমার মর ঘরে হবে দাঁড়াও, আমি হচ্ছি হস্তিনানগরের রাজা গদাবি। এই পৃথিবীতে আমার মতো বীর পুরুষ কেউ নেই। তুমি যদি আমার এই কথা না রাখো আমি কি করবো জানো? কি করবে তুমি? ওরে বচন যদি নাহি রাখো, মানুষ নিয়ে যাবো নিজের রোয়ালয়ে। আরে টেনে নিয়ে যাবো নিজের আমার অনর্থ তুমি করো না গদাবি। গদাবি, আমায় তবে একটুখানি ভাবতে দাও। ভাববে? ভাবো 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 ভাবো। এ তুমি আমায় কোনে বিপদে ফেললে দয়াময়। তবে ঘাটে হতে আমি কেমন করে গদারে ফাঁকি দিয়ে যাই? না না, আমার এই ছলনার আশ্রয় নিতে হবে। যদি ছলনার আশ্রয় না নিই তবে যে গদারের সামনে আমি পেরে উঠবো না, তারে ফাঁকি দিয়ে আমি যেতে পারবো না। গদাবীর, ভালো। আমি অনেকে ভেবে দেখলাম হ্যাঁ আমার সনে রয়েছে মৃতপতি, হ্যাঁ, সেই হলো ওখানে পরলোকে গমন করেছে। চলে গেছে, চলে গেছে। তবে গদাবি, মৃতপতি লই আমি কি করব? তাই আমার মৃতপতি ফেলে গঙ্গারে জলে আমি যাব তোমারই ঘরে। ঠিক বুঝেছো, ঠিক বুঝেছো। মাগো, বিয়ে করবা? শোনো শোনো শোনো, সন্মুখে থাকিতে জীবিত পতি
মৃতপতি দিয়ে আমার কি লাভ? সত্যি বলেছো, সত্যি বলেছো। হ্যাঁ, তোমাকে দেখে না আমার লজ্জা হলো। তাই বলছি, সত্যি বিয়ে লজ্জা করো। পেও না গদাবীর, আমি যে তোমার অর্ধাঙ্গিনী হব। তাহলে এসো 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 সুন্দরী, এসো এসো। দাঁড়াও গদাবীর, দাঁড়াও। তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর তুমি দাও। প্রশ্নের উত্তর? হ্যাঁ, একটা কেন, তোমাকে পাওয়ার জন্য আমি হাজার হাজার প্রশ্নের যদি উত্তর দিতে হয় তাও দেবো। তাই বলছি, তবে দাও শুনি। ও যে সত্য করে বল গদাবীর, ঘরে তোমার কয়টি স্ত্রী রে? ও কি ওরে ও, ওরে সত্য করে বল গদাবীর, ঘরে তোমার কয়টি সন্তান রে? ও কি ওরে ও, বললে সত্য করে বলো গদাবীর, ঘরে তোমার কয়টি স্ত্রী, কয়টি হয় তোমার সন্তান? আমার আর কে কে ঘরে আছে? কে কে রয়েছে? সত্যই গদাবীর? যদি বলি আমার ঘরে রয়েছে দুইটি নারী, তাহলে কি বিয়ে করবে? বিয়ে করবে? নিশ্চয়ই। করবে না। যদি বলি তো এসে দুটো সন্তান, করবে না, বিয়ে করবে না বলে। আচ্ছা সুন্দরী, শোনো 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 শোনো। হ্যাঁ গদাবীর বলো। আচ্ছা সত্যটা বলবো না মিথ্যাটা? সত্য প্রকাশ করে বলো। সত্য সত্য যদি বলি, সত্যই তুমি আমার সঙ্গে বিয়ে করবে? নিশ্চয়ই, বলবো? নিশ্চয়ই বিয়ে করবো বলবে? গদাবীর। হ্যাঁ, ওই আছে আমার দুইটা নারী, আছে আমার দুইটা নারী, তাহার হয় কালি খড়ি আছে। আছে আমার দুইটা নারী, একটা কানি একটা খড়ি। আর কি আছে? আর কে জানো? হ্যাঁ, বলবো? বলো। সত্য বলে দেবো? নিশ্চয়ই। আছে আমার দুইটা পুত, আছে আমার দুইটা পুত, তাহার নাম হয় বাদধূত। শুনেছ? তোমার একে করে দুইটি নারী, আর দুইটি তোমার পুত্র। হ্যাঁ। আর কি আছে? আর কে আছে বলবো? এগো, আছে আমার বৃদ্ধ মাতা, আছে আমার বৃদ্ধ মাতা, তার নাই তার কোনো ভরসা। এই সুন্দরী, আমার ওই বৃদ্ধ মাতা এক পা জলে এক পা শুকনো, কখন যে টুক করে মারা যাবে তার কোনো ভরসা নাই। তাই বুঝি, মানে তোমার বৃদ্ধ মা আজ মরে কি কাল মরে? হ্যাঁ, তবে আরো কিছু প্রশ্ন আছে। আর কি আছে বলো? ও যে সত্য করে বল গদাবীর, ঘরে তোমার হয় গো, ও কি ওগো? ও যে সত্য করে বল মুড়ি, ঘরে তোমার কেমন হয় গো, ও কি ওগো? তোমার ঘরখানা কেমন, আর তোমার ঘরে গেলে আমায় খাবার কি সুখ দেবে? ঘরে খানা দেখতে অপরূপ সুন্দর, তাই বুঝি? ওই খেজুর গাছের খুঁটি, তাল পাতার ছাউনি। আমার ঘরে খাবার কি সুখ আছে জানো? কি গো? ওই আমার বাড়ি গেলে কন্যা গো, আরে ও কন্যা, খাইবার নাই কোনো
মুঠি ভরে রেখেছিলাম বাদয় ধানের তুষ কটা ইয়ারে ও ভরাই বাদয় ধানের তুষ কটা আরে ওভাবে চালগুলো বিক্রি করে যে দুশগুলো রেখেছি কুঠি পরে তাই বুঝি হ্যাঁ ওই না তোমার ঘরে গেলি গদাবি বলিও গদা বসতে গেলি ঢাকাবো আমি আমার নাম গদাবি তোমার ঘরে গেলে পরে কি বসনে পাঠাবে আমায় আরে আমার বাড়ি চহাদো গলা ভরে রেখেছিলাম তারের চুম্বক কটা বড় বড় ব্যাংকে পেট ছিঁড়ে ওই ওর গাড়ি ভুড়ি বের করে আর শুকিয়ে শুকিয়ে রেখেছি গলা তাই বুঝি আরে বসন আর বসন বসন কি দেবে আমায় বসন্ত বোঝাবে কি গো আরে আমার বাড়ি কন্যা অর্ধেক একটি ছিলে আমার এই অর্ধেক ল্যাংটি রয়েছে না ল্যাংটিটা অর্ধেক ল্যাংটি তোমাকে দিয়ে দেবো তুমি লজ্জা নিবারণ করবে তাই বুঝি বাহ আর 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 ঘুমাবার কি সকাল জানো কি গো জানো ঘুমাবার কিছু ইও কন্যা শুয়ে শুয়ে দেখতে পাবে শুইবার কোনো দুঃখ নাই একদম ঘুমিয়ে ঘুমিয়ে রাত্রেবেলা দিনের বেলা চন্দ্র সূর্যের মুখ দেখতেই থাকো দেখতেই থাকো দেখতেই থাকো তবে তুমি আমায় এত সুখে রাখবে হ্যাঁ আরে আমার শোক ছেড়ে মৃত পতিলে কেন যাই ভেসে এসো 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 দাঁড়াও গদাবি আরো দাঁড়াও এবার ধৈর্য আর ধরে না আমায় বিয়ে করতে হলে কিছু বিধি আছে বিধি হ্যাঁ গদাবি এক থেকে দুটা বিয়ে করলাম কোনো বিধি করেনি সামনা আবার বিধি করতে হবে গদাবি ভালো 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 কি বিয়ের বিধি বিধি রয়েছে বিবাহের বিধি করলে পরে সে বিবাহে কোনো বাধা বিঘ্ন আসে না কোনো বিঘ্ন আছে না না গদাবি এমন সুন্দরীর সঙ্গে বিয়ে করবো বলো 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 বিন্দা বলো কি কি বিধি করতে হবে প্রথমে এই বিধি করবে তুমি তোমার যদি স্ত্রী কানিয়ার খড়ি তাদের তুমি দেবে বনবাসে বনবাসে বাপরে বাপরে
কত আদর যত্ন করে কানি খুড়িকে মানুষ করেছি, এক চোখে দেখতে পাই না, একটা সালা হাঁটতে পারি না, তাও পোষে মানুষ করেছি, বাড়িতে রেখে আছি, আবার জন্ম দিয়েছে একটা ভূত একটা বাদর, এই কানি খুড়িকে আমি ছেড়ে দেবো? না 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 না, না, ছেড়ে দেবো না। এই শোনো সুন্দরী শোনো, হ্যাঁ গদাবি, এই যে আমার কানি খুড়ি রয়েছে না, কানি খুড়ি একদিকে থাকবে কানি, অন্যদিকে থাকবে খড়ি, আর মাঝখানে থাকবে কথা কি বলে জানো, ভালো। স্বামীরও জ্বালা যেমন ও তেমন, সতীনও জ্বালা সহন না যায়। তাই গদাবি, আমি যে সতীনের জ্বালা সইতে পারবো না। পারবে না? নারীরা সবকিছুর ভাগে দিতে পারে, কিন্তু স্বামীর ভাগে কখনো দিতে পারে না। স্বামীর ভাগে বুঝি ঝামেলা হয়ে যায়। সত্যি গদাবি, আসল কথা তো, তিনটা বউ থাকবার আমি একা, কেমন করে সহ্য করবে না? শালা কানে খুড়ি, কানি চোখে দেখতে পায় না, আর খুড়ি হাঁটতে পারে না, শালা ভাগিয়ে দিব ভাগিয়ে দিব ভাগিয়ে দিব। কি বলেছো? নতুন বাবা সুন্দরী, সুন্দরী, হ্যাঁ, তোমার কথাতে না ওই কানি খুড়িকে আমি বনবাসে দিয়ে দেবো, ভালোবাসা দেবে। তবুও তোমাকে ছাড়বে না। তাই বলছি, এসো, এসো। আমায় বিবাহ করতে হলে আরো কিছু কর্ম রয়েছে গদাবি। আরো? মনে রয়েছে তোমার পুত্র ভূতার বাদর, ভূতার বাদর? মা কালীর স্থানে তুমি নিজ হস্তে দেবে নর বলি। মাকে মাকে আমি নিজেই মরে যাব, নিজেই মরে যাব। হে সুন্দরী, কথা বলবো, একটা কথা বলবো। বলো। আমার ভূত আর বাদর না খুবই আদরের সন্তান, তাদেরকে ছেড়ে দাও না, তারা বিরক্ত করবে না, আমি বুঝিয়ে দিব। রে বেটা, এটা তোর নতুন মারে। গদাবি, সামান্য ভূত বাদরের প্রতি তোমার এত মায়া, আমি ভেবেছিলাম আমি তোমার ঘরে গেলে আমার ঘরে মেয়ে রাজপুত্রের মতো সন্তানে জন্ম নেবে। সত্যি বলেছো? সত্যি বলেছো তো? গদাবি, ওই 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 ভূত ভূত, ওই ভূত আর বাদর, এই শালার বেটা শালা বিরক্ত করে, বিরক্ত করে দাদা। ভূত বাদর প্রচুর বিরক্ত করে। আর এই সুন্দরীকে যদি বিয়ে করি তো ভালো ভালো সন্তান হবে। ওরে মন, কি করব? কেটে দিব, কেটে দিব। এই ভূত আর বাদরকে ছেড়ে যদি আমার ভালো সন্তান হয়, কেটে দেব। তোমার কথা মতো কিন্তু আমার ভূত আর বান্দর দুই সন্তানকে আমি নরবলি দিয়ে দিব, কিন্তু তোমার কাছে জানো 10-12 টাকাই করে নেবো আমি। গদাবি, তোমার বৃদ্ধ মাতা রয়েছে ঘরে, আজ মনে সেকালে মনে তুমি তার সন্তান হয়ে নিজ হস্তে চাল কোমড় করে মারবে। মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। মা গে, মা, আমার মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। মা দুনিয়ার আলো বাতাস দেখালো, আর ওই মাকে মেরে ফেলে দেবো। মা গে, মা, মা। না 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 না, আমি ওই মাকে মারবো না, মাকে মারবো না, আমি বলে দিব, হে মেরে ফেলে দেবো, মিথ্যা কথা বলে দেবো। এটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও। সুন্দরী, সুন্দরী, একটা কথা বলবো, তোমার কথা মতো আমি সব কাজ করে দেবো, কিন্তু না ওই মাটা না আমাকে 10 দিন গর্ভে ধরেছিল, কত কষ্ট করে আমাকে প্রসব করলো, আর সেই মাকে কি করে আমি চাল কুমড়ো করে মারি? ওইটা কথা বাদ দিয়ে দাও, ওইটা বাদ দিয়ে দাও। গদাবি, এখনকার শাশুড়িরা বৌমাদের সঙ্গে সবসময় ঝগড়া করে, তাই গদাবি আমি শাশুড়ি জ্বালাও সইতে পারবো না। সারাক্ষণ আমার সঙ্গে সে ঝগড়া করবে। সত্যি বলেছো, শাশুড়ি আর বৌমা কোনোদিন বান্তি পেটে না গে, ওটা গে ওটা না, গদাবি, ঝগড়া করতেই থাকে। দাঁড়া দাঁড়া, একটু ভাবতে দাও, ভাবতে দাও, ভাবতে ভাবো দাও। ভাবো, মা, মাকে মারবো, মা তো আজ না কাল মরেই যাবে। ও তো এক পা জল এক পা শুকনোতে মরেই যাবে। আর এই মতো সুন্দরী হাতছাড়া করবো না আমি, কিন্তু যেমনি করে হয়ে বিয়ে করবো। চলে যা, চলে যা পুরি। সুন্দরী, মেরে ফেলবি? সুন্দরী, হ্যাঁ 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 হ্যাঁ, আমার মাকেও মেরে ফেলে দেবো, বাহ, কিন্তু গদাবি, তোমার ছাড়বো না। এসো 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 এসো। না গদাবি, তাও না, আরো তাও কিছু না। বিধি, আরো কিছু বিধি রয়েছে। আরো হ্যাঁ, আর কত তুমি করবে গো? আমার আর ধৈর্য ধরে না। গদাবি, তোমার মাছ থেকে রয়েছে ওই আউলা কেশ, এই এই নানা জাতির পক্ষীরা এসে করেছে বাসা। এই যে এখানে, এখানে না বাবুই পাখি থাকে, এখানে টিয়া পাখি থাকে। তাই এরা আমাদের বন্ধু, আমার বন্ধু। তাই বুঝি তাদেরকে যা রাখা যাবে না।
রাখা যাবে না? তাদের স্থানে বৃক্ষে, তোমার কেশে নয়। আমার কেসে থাকবে? তাই জটালো কেশ তোমার সুন্দর করে কামান করতে হবে। কামান করতে হবে? হ্যাঁ, তারপরে? কামান করার পূর্বে তোমার মস্তকে করবে তুমি 1.5 হাত গর্ত। মাথায় যদি সুহাগ কেউ করতে করে বাঁচবে দাদা, বাঁচবে। মগে বাঁচবে কে মরবো কে? এতেই তুমি হেরে গেলে। হেরে গেলাম? গদাবীর। হেরে গেলাম না, হারতে শিখেনি গদাবীর। হ্যাঁ। গদাবীর এই বীর পুরুষ কোনদিন হারতে শিখেনি। সুহাগ কেন 2.5 হাত করতে করে দাও, তাও সহ্য করবো। কিন্তু তোমার মতো সুন্দরী আমি ছাড়বো না। তুমি সত্যি বলেছো, বীর কখনো হারতে শেখেনি। না, তাই গদাবীর সেই 1.5 হাত গর্ত তুমি পরিপূর্ণ করবে কি দিয়ে জানো? কি দিয়ে? লেবুর রস লঙ্কার গুঁড়ো দিয়ে তুমি পরিপূর্ণ করবে। মগে একটু যদি হাত কেটে যায় দাদা, যদি লবণ দিয়ে দাও তো থাকা যায় না, থাকা যায় না। আর আমি সুহাগ গর্ত করে যদি লবণ আর লঙ্কা দিয়ে আমি বাঁচবো কে? ওই দাদা বাঁচবো, আমি মরে যাবো। যদি ওই লঙ্কার লেবু দিয়ে যদি মরে যায়, যদি কোন রকম প্রাণী বেঁচে যায়, তাহলে সুন্দরী গেলে সারা জীবন মরবো মরবো দেখা যাবে। যদি কোন রকম বেঁচে যায় ভাই, তবে সুন্দরীকে ছাড়বো না। গদাবীর, তুমি যাহা বলেছো তাই কর্ম করবো। তাই করবে তো? হ্যাঁ। ওই পায়ের গদ তোমায় পরিষ্কার করতে হবে। এটা? হ্যাঁ। আগে পায়ের গোদ না লোটাতে থাকে, এরকম লোটাতে থাকে। এটা যদি কাটি তো রক্ত বন্ধ হবে না, মরে যাবো আমি। সেটাই তুমি কবিরাজ দেখিয়ে তুমি ভালো করে নেবে। এটা ভালো করতে হবে, হ্যাঁ গদাবীর। তারপরে বিয়ে করবা। হ্যাঁ, একবার করো না গো, হবে এখন না? নয়, হবে না? আরো কর্ম রয়েছে। আরো করবো? হ্যাঁ। আর কি করবো রয়েছে? বলো তোমার তো। তাল পাতার করে ঘর, হ্যাঁ। তুমি নিয়ে ঘাসতে সেই ঘরে আগুনে লাগিয়ে দেবে। মানুষ না ভূত রে, মানুষ না ভূত। আচ্ছা, তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন গদাবীর? আমি যদি ওই তাল পাতার বাড়িটা যদি পুড়িয়ে দিই, হ্যাঁ। তোমাকে বিয়ে করে নিয়ে আমি ঘুমাবো কোথায়? তুমি ওসব ভেবো না গদাবীর, আমি তোমার সঙ্গে গেলে সেথায় অট্টলিকা প্রাসাদে নির্মাণ হবে। সত্যি? হ্যাঁ, সত্যি হয়ে যাবে? সত্যই গদাবীর। কেন হবে না? এত বউ দেখতে ভালো, বাড়ি গিয়ে তো ঝকমক 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 করবে, অট্টালিকা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আর কিছু করতে হবে? আরো কর্ম রয়েছে। আর বলো না গো, বলো না, বলো না, আর সহ্য হয় না। গদাবীর, তুমি আসবে আমায় বিবাহ করতে উল্টো গাধার পিঠে চেপে। মাগে মানুষ ঘোড়াতে চেপে যায়, পালকিতে চেপে যায়, ওগুলা যুগ উঠে গেছে, এখন ট্যাক্সিতে যায়, আর আমি গাধাতে যাব। হ্যাঁ, তোমরা কিছু বলছো না, আমি গাধাতে যাব। সত্যি যদি এই সুন্দরী পেতে হয়, গাধা কেন, যা বলবো আমি তাই করবো। শোনো গদাবীর, বলো। কপালে তুমি চন্দন ফোটা নয়, চন্দন ফল এক গালে মাগবে চুন, অপর গালে কালি। সেইভাবে তুমি সেজে আসবে আমায় বিবাহ করতে না। এইভাবে বড় সেজে আসবো? হ্যাঁ গদাবীর। আচ্ছা, তুমি যত এগুলো বললা, এগুলো সত্য বললা না মিথ্যা? এগুলো সব সত্য, এগুলো বিধি। ওই, আমি বুঝেছি বুঝেছি বুঝেছি, আমি এই অদ্ভুত নগরের রাজা গদাবীর। তুমি আমাকে ভুল বুঝিয়ে পার হয়ে যাবে। না গদাবীর, আমি ঘাট ছেড়ে কোথাও যাব না। সুন্দরী, তুমি আমাকে কাঁচা ভেবো না। তুমি ভেবেছো কি গদাবীরকে ধোকা দিয়ে পার হয়ে যাবো? এই মুহূর্তে এই পৃথিবীতে কেউ পারবে না আমাকে ফাঁকি দিতে, আর তুমিও পারবে না। আমার কথা মতো কাজ করবো ঠিক। এই তোমার ভুরাখানাকে বংশী দিয়ে আমি আটকে দিব। এই থাক। এ কি করলে তুমি আমার? গদাবীরকে ফাঁকি দিতে দুনিয়াতে কেউ পারে না। তুমি আমায় বন্দি করে রেখে গেলে। হ্যাঁ, বেশ গদাবীর, তোমার কথা মতো সর্ব কাজ আমি করে আসবো, আর তুমি এইখানে বসে থাকবে। এসে সুন্দর ভাবে মন সেজে আমি তোমার সঙ্গে বিবাহ করব। অপেক্ষা করে থাকবো। চাও গদাবীর? পালিয়ে যাবে না তো? কোথাও যাব না। দেখি কতক্ষণ তুমি বসে থাকো। চাও, আচ্ছা, চাও গদাবীর? আছো? আমি থাকবো, থাকবা? তোমায় ছেড়ে কোথাও দেখো যাব গো, না। তোমাকে দেখে না আমার খুব ভালো লেগেছে। আমার পায়ে লেগে গেলো। তোমায়ও দেখে আমার ভালো লেগেছে। ফাঁকি দিও না। না গদাবীর, আছে না গেল রে।
আছি গো দেবী। সত্যি বলেছো থাকবো তো? সত্যই গো দেবী, আমি তোমার জন্য অপেক্ষা করবো ঘাটের মাঝে। আমি আসছি। তুমি নির্দ্বিধায় যাও। বেশ, তুমি বসে থাকো। হায় রে, সত্যই তুমি বীর গো দেবী, কিন্তু বীর হলে হবে কি, তুমি যে বস্ত বড় বোকা। আজ এই হতভাগীর ছলনায় পড়ে যেসব কর্ম তুমি করতে চলেছো, যদি সেসব কর্ম তুমি করো তবে যে বড় ভুল করতে চলেছো। জানি না এর পরিণতি যে বড় ভয়াবহ হবে। দেখি গদাবীর কখন আসে ফিরে, তার অপেক্ষায় থাকবো এই ঘাটের মাঝে বসে। সুন্দরী সুন্দরী সুন্দরী, এই পরমা সুন্দরীকে কখনো হাত ছাড়া করা যাবে না। কোথায় রয়েছে আমার কানে ঘড়ি? মেলায় বিক্রি করে আসবো। কোথায় কানে ঘড়ি? সত্য খাবে एक क्विंटल धान मिल लिए तो হবে না, ওই খুঁড়ি কুটে দে। কি বলছিস? ইঞ্জি পেন কাকে বললে? আজকে আমাদের বিবাহ বার্ষিকী নেই। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? হাঁটা তুই এত হাসি করে দে, হাসি করে। আজকে বিবাহ বার্ষিকী আছে, হাসিস না। আজকে বিবাহ বার্ষিকী হয়। তোকে না আমার খুব ভালো লাগে। খুব ভালো লাগে। ওই মাগে কানে আমি ভাত রাঁধছি। আচ্ছা এই শোন, শোন আগে আমার কথা। বল বল বল, তুই বল। আমি ভাত রাঁধছি, তুই ভাত রাঁধছিস, কানে তরকারি কুটে দিচ্ছে, তরকারি করে দিচ্ছে। আর কানিকে হাগা খুব জোরসে লাগে। তারপরে ওই মাগে আর আমি বিনতে চলে গেছি, বিনতে চলে গেছি। আর কানে আগা লেগে বাথরুম না যে তরকারির উপরে ভরভরিয়া হয়ে গেছে। তরকারি উপরে হয়ে গেছে? তুই চিখে দেখেছিস নাকি? আর তখন আমি জায়গা দেখছি, দেখলি? কেমন একটা চাপ করছে, কেমন লাগলো? তারপরে গন্ধ করছে। সালা মোটা বুদ্ধি করে মারবো, চড়তে তোর মুখ হাত ভেঙে দিব কি বা? কানে চোখে তোকে হাত ধরে বাথরুম ঢুকাতে পারে? আয় 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 আয়, এর উপরে বাথরুম ঢুকিয়ে দিবি? আপনি বালাতে চলে আসলো। কোন তোর ভাতে তুই খেতে থাকবি? মোটা মোটা দিক কথা। তুই কি খাবি? আমি খাবো, আমার চোখ নাই। আচ্ছা খড়ি খড়ি, আমি না তোকে খুব ভালোবাসি। ও বাবা, আপু দে তো, ও মাই টমেটো। আপু দে। বাবা বাবা তোর সঙ্গে খেলে। আপু দে। হ্যাঁ। বাপরে বৃষ্টি রে, তোর গাল আর এত মিষ্টি কেন? রসগোল্লা খাস না? আমার জন্ম থেকে জন্ম থেকে মিষ্টি আছে। আচ্ছা খড়ি শোন শোন শোন, সত্যি তো বল, এই কানিটা কোথায় গেছে? কানিটা কানে জানি না। তুই একবার ডাক দিয়ে দে। ওই কানের দিক থেকে আমি জানি না। তুই ডাক দে না রে পেলি। কয়টা মোটকে কানে উঠিয়া মাগে। গাল দিস না, গাল দিস না।
मोटकी कानी दे हमारा इसका माथा खराब है মাকে মাকে हमें বাঁচবো কি মরবো কোনো ঠিক নাই हमें जब बुंदी के जाबो ना जाबो या तो चालाकी करे सोई हाय रे माथा ওই কানে मोटकी कानी दे आना दे के रख के रे कानी दे কত আদর করিতাম তোরে কাল নাগিনি রে কাদারে কাঁদিতে হবে রে কত আদর করিতাম তোরে কাল নাগিনি রে কাদারে কাঁদিতে হবে আমি কিসে ধাক্কা লাগালাম मागे मानुष संग डाटा करन पारा संग डाटा करन हमर पुट्टा बे আচ্ছা তখন বুঝতে পারলাম ওই বাড়ির পিলার ফুটটাটা জোর সঙ্গে ধাক্কা লাগালাম সালা চোখে দেখতে পাই না যেখান সেখান ধাক্কা লাগা বলে ইলার আর পিলার এই চার আস্তে কথা বল চিনিস মাগি আমাকে এই, কোন দিকে আছিস? ভয় লাগে না ভয় লাগে সালা ভয় লাগে রে তোকে দেখে ভয় লাগছে চোখ সুজে না সালা যে দিশে দিশে ছেড়ে দেয় খড়ি বাচ্চা খড়ি আমাকে বাচ্চা গদুয়া এই গদুয়া তোর মাথা কোন দিকে है हमर माता ऊपरे आहे ऊपरे ऊपरे हमार गदुआ भतर কথা আছে পাতলা কেন ওই কানে कल का दूध के जन से पता गला गला ये क्या मागी हाय रे भतार सुहागी दे हाय रे मागी हमार भतार के लिए मागी ठिड़की मागी ए मागी भोटिया मागी गिरा गिरा दिया जे कुंठा आछे कुंठा কোন দিকে যাব রে বাচ্চা 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 मागे कुंठा आछे তুই আয় না ধর ধর লাঠি ধর তো তো পাহাড় ভেঙে দেবে তোর মতো আমি ধান করতে থাকবো সালা মাথা খারাপ হয়ে যাবে আর ইলেকে মোটা বুদ্ধি কোথায় যা গেল কোথায় যা গেল মোটা বুদ্ধা সালা চোখে দেখতে পারে আবার সান সান করে হেঁটে চলে যায় পকা আয় 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 তো পকা আগ লাগে বাপু মানে কি করবো রে ভাই মেরে আজকে আজকে যে এদের শেষ দিন আছে একটু ভালোবেসে দিন ভালো করে এই ডাক 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 আয় বাপু সুনাটে ভুটিয়া बाप रे बाप रे सुटकी मंदिर जाइए ना गाया शक्ति আই কানে हमें भाई जानी ना এদিকে আয় गोदा এদিকে আয় सुन भाई सुन সালা কানি চোখে দেখতে পারে জায়গা জায়গা ভাতার বলে বেড়ায় ওগুলা তোর ভাতা আয় गोदा জায়গা জায়গা ভাতার বলে सुन जानिस गोदा खाइते पारी ना খাইতে পারছিস खाइते पारी ना दिया कि ना खाइते पारी ना दिया कि ना 5 किलो শসা নিলাম 5 কিলো সরষা আজকে 5 কেজি শসা খেয়েছি খেয়েছিস তো খাইতে পারি না খাইতে পারিস না। দিয়ে কি না শরীরটা আমার শেষ হয়ে গেল শরীরটা তোর শেষ হয়ে গেল খাইতে পারিস না মানে 3 কিলো চালের ভাত রান্না করে অর্ধেক বেশি খেয়ে দেয় আমরা খাইতে পারি না গোদা শালা খেয়ে খেয়ে শালা মোটকি হয়ে গেছে আর বলে খাইতে এই শোন শোন ওই মাগির কথাতে আমাকে মারছ এই কানে শোন 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 হাই
আমার গোদে মেরে দিল রে। ঝগড়া করিস না রে, ঝগড়া করিস না রে, ঝগড়া করিস না রে, ঝগড়া করিস না। আমার বউ হবে, বউ বউ রে। লাইন বেরোয় হচ্ছে কথা হলো হ্যাঁ আরে ঝগড়া কেন করছিস? কথা হলো আমি এত শুধু ভাত খাবো না রে। ভাত আমি চুপচাপ হয়ে এই জন্য বলে দাদা দুটা বিয়ে জীবনে করতে নয়। শোন এদেরকে নিয়ে মরে গেলাম আমি। এই, হে মোটা চুপচাপ বসে থাকো। তোর না চুরি উড়বে লাগি হ্যাঁ কথা হলো তুই ভিন্ন হ হ্যাঁ গোদাকে যুদ্ধ কর আর তুই 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 রে তুই কি হবে? আমাকে আলাদা কর আলাদা। ও তিনটা জিনিস একসাথে এই জন্য কানি কানি খড়ি কি বলছে জানিস? খড়ি কালকে কি বলছিলাম? কালকে যখন মাছ মেরে আসলাম না, বলে ও স্বামী শোনো না। শুনবো না এই, শোন আগে ভাতার ভাগ কর সব কিছু ভাগ কর। একটা লেপ আছে হ্যাঁ একটা লেপ আছে হিসাব করে নিবি। হ্যাঁ এই মাকে মারিস না। একটা লেপ আছে হ্যাঁ তুই দিনে লিবি না রাইতে লিবি বহিন দেখে শুনে লিবি আমি ওই লেপটা আমি রাইতেই নেবো যা। রাইতে ঠিক করেছিস, ঠিক এই, করেছিস। হটো এখান থেকে হটো। তুই তুই চোখে দেখতে পাস না? ঠিক করেছিস। থাম তুই রাইতে লিবি হ্যাঁ আর দিন আমি ভাতার के लिए গরমে এমনি করবো আমি গরমে না না আমি রাইতেই নেবো। এই তাড়াতাড়ি খরচা করার আছে। এই মোটা চুপ তুই এখন। এই তুই আমাকে রাইতে দিবি কি দিবি না? লাগছে না তোর ধমকে? তোর ভয় হয় বুঝ না। এই, এই কহ ভাতার তাড়াতাড়ি কর কহ। কাট ভাতার কে কাট শুন আমাকে কাটবো? আমি কাটছি। কাটবি আমাকে? দেখলি কহ ভাগ ভাগ করতে শিখিস নি, তোর বাপ কি শিখাই আগে এই থামো আগে কাট কাট কাট। এই থামো দুটা চোখ আছে কোনটা লিবি তাই না না ভাইয়া আমি বাইয়া লিবো সব সব কদর ভাইয়া দিকা বাইয়া লিবো। দুটা নাগার পট্টা আছে পট্টা হ্যাঁ দাই না লিবি না ভাইয়া লিবি বাইয়া লিবো। মাগি ডাইনা মালা তো বেশি পোটা থাকে পোটা। ভুটিয়া মাগির গিরাই গিরা বুদ্ধি আমি বাইয়াই লিবো। আচ্ছা হাতে দুটা পাঁচ দাই না লিবি না দুটা ভাগ হলো না হিতা বন্ধ বলে শুন বলি এই ভাগ করবি তাড়াতাড়ি ভালো কর কর কর। তুই যুদ্ধ হবে আলাদা হবে। ভাগ কর কর। থাম আমাকে বলতে দে বল। কথা হলো হুম কোমর থেকে কাটবো হ্যাঁ কোমর থেকে কেটে দিলাম বাজবো কি মরবো? হ্যাঁ কোমর থেকে যে কাইটা দিবে হে বাজ। নিচ একদিক উপরে একদিক কোন দিক লিবি আমি নিশ্চয় লিবো। মাগে আমি নিশ্চয় লিবো। মাগে এরা উপর নিলে ভাবছে আমি নিজের প্রাণ নিয়ে ভাবছি। বাজবো কি মরবো? আমি মেরে নিশ্চয় আমি রাজি হয়ে গেলাম মহিন একটা বিড়ি দে তো কেউ হাই রে বাপ রে আমার জিনিস দিয়ে দিলে আমি কি করবো এখন আমি অবলা আমি সরলা আমি বিধবা হয়ে গেলাম এই আমি নিশ্চয় নেবো। তুই নিচে নিয়ে কি করবি বহিন আমি ওইটা করবো ওইটা আরে কোনটা রে? বল বল রাইতে আমি কিনে আমার ভাতারে পাও ধরে কিনা করবো। হ্যাঁ ওরে আমার লক্ষ্মী সোনা রে, আমার ভাতারে আমি তোকে ভালোবাসি রে। এই জন্য আমি জানি এই ছোট্ট বউটা আমার খুব ভালো। কানি শালা চোখে দেখতে পাই না। আচ্ছা আমাকে ডাকলা কেন এই ছাড়ো ওকে আমাকে ডাকলা কেন এবার দেখতে পাচ্ছি। এই কেন ডাকলা কানি কানি শোন শোন শোন। কেন ডাকলা ও না পায়ে হাঁটতে পারে না, নেংড়ি আছে। বুঝলি? আমি তোকে ভালোবাসি বেশি করে। মাইরি মাইরি বুড়িয়া হয়ে গেছি আমাকে ওগলা পছন্দ লাগছে না দাঁড়া 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 দাঁড়া। এখন ছাইলাটা না এই খড়ি শোন শোন। আমার ছাইলাটা ওকে আমি বুঝাচ্ছি কোন করে বুঝলি? করিস না কিন্তু তো চোখে দেখতে পাই না, ওকে বুঝিয়ে দেবো। তোকে নিয়ে আমি লড়াই করবো রে। এক কাজ কর। হে কানি এদিকে আয়। এদিকে আয়, এদিকে আয়। একটা একটা না ভালো কথা বলছি, শোন শোন শোন। মজার কথা বলো, মজার কথা বলবো আচ্ছা কি আজকে না। আরে কি বলবা বলবে এই জন্য বলে না কানা কুত্তা সারা বাতাসে ভুগে, চোখে দেখতে পারে যাকে তাকে যাচ্ছে বলছে বলে। দেখলে দেখলে
ছোড়া ছোড়া কথা কইছে দেখলে এই কে আছে ওদিকে তোর বান হয়ে যাচ্ছে ওদিকে তো কেন দেখছিস ওদিকে ওর বই চোখে দেখতে পাস না না গো গন্ধতে বুঝতে পারছি মা বন্ধতে বুঝতে পারছিস আচ্ছা বল কি বলছিলাম বলো। আজকে মথুরাপুরে হ্যাঁ মেলা লেগেছে মেলা আই মোটকে আমার বাজারের ভাগ লিবি না এই কানে বাজারের ভাগ লিবি না শোন রে হ্যাঁ, তোদের ভালো মন্দ কিছু খাবার মন আছে আমি কি না আমি আজকে শোন আগে কথাটা শোন খেলে মাকে তুই খেয়ে এই শোন কানে তোকে উড়িয়ে যাবো আজকে মথুরাপুরে মেলা লেগেছে কাকড়ি বাঁধাতে হ্যাঁ ওটা বলবো ওই কাকড়ি বাদ্ধা এই মাকে তুই কি খাবো যাবি মেলা যাবি কি যাবি না বল আমি তরমুজ খাবো তরমুজ খাবো সালা দুনিয়াতে কিছু নাই রে হ্যাঁ তরমুজ খাবো মেলা কিনতে সালা নেই রে ওই তোর মুখ খাবো হ্যাঁ দে তো না দে তোর মুখ খাই রে মেলা হিলে থেকে খাই নাই এই দুনিয়াতে যত জিনিস খাবার আছে তুই বলছিস তোর মুখ খাবো হ্যাঁ মেলা কিনতে খাই না তরমুজ খাবো কেমনে থাকছে কেমনে হ্যাঁ কেমনে ওতে বড়কা বড়কা তারপর উপরে সবুজ চাকা চাকা দাগ ভিতরে লাল সালা মোটা বুদ্ধি ওইটাকে তোর মুজ বলে না তোর মুদ বলে সালা ততলি কথা কা এই চল মেলা চল 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 তো ওইটাই খাওয়াবো চল তাড়াতাড়ি চল হতি ভিড় মনে ঢুকাইলি ওরে আমার কানে রে ওই আমার গায়ে হাত বুলালি কেন মেলা এলে কেন মেলা এলে ধ্যান খাওয়ালি চল কেন মেলা এলে ধ্যান খাওয়ালি এই কানে এই চলে এসেছি মেলা শুন গোদা আমাকে না আমাকে না হ্যাঁ তোকে না এটা চশমা কিনে দিস তো চশমা সালা মোটা বুদ্ধি সালা চোখে কিছু দেখতে পারো না চশমা আমাকে চশমা নিয়ে দিস তো চশমা পড়ে কি দেখবে রে কেনে আর ই গোদা হ্যাঁ? চশমা নিয়ে দিবি হ্যাঁ তারপরে আর আমাকে না সিনেমা হলে ঢুকাইস তো সিনেমা হলে আমি বই দেখবো বই দেখবি আচ্ছা খুব ভালো খুব ভালো কীর্তন করতেছ হ্যাঁ? কোন বই দেখবি তেরে নাম না ওইটা না তেরে নাম তেরে নাম তেরে নাম নাচে এগুলো বউকে মজা হয় ভগবান করে না যে দুটা বিয়ে কেউ করে সালা জ্বালা রে মরে যাবো এদেরকে এই চুপ রাখা এদেরকে বিক্রি করে দেবো তারপরে ভালো বউ করবো সালা হারাম জানি সব সন্তান খুব এই চল 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 মেলা কোন কি দিনি আমাকে গাল কি খাবি বল কি খাবি বল কি খাবি বল আমি হ্যাঁ গোদা রে আমাকে দুনিয়া খেলাইস তো আমি কি তোর বাড়কা দাদা লাগবো গোদারে কইছিস ভাত না ভাই এখন না সালা হারাম জানি বারবার গোদারে হসপিটালে গেলে বলছে তোমার ছেলের নাম কি হ্যাঁ। তা আমি বলছি ভূত তো তোমার ভাতার নাম কি ডাক্তার কিছু কইস না চুপচাপ আছি তারপরে ডাক্তার ভর চামাটা দিয়েছিল আমাকে কানপাট্টিতে কান করতে বলছে "এই, তারপরে কি কইলি তুমি কি তোমার বড় নাম জানো না তা আমি বলছি আমাদের যুগ ওগুলা বলতে হয় না বলছে ঠিকই আছে তুমি মরবা তবুও বলবে না বলিও না তো ওই জন্য ডাক্তার শিখিয়েছে ভাতার নাম কই আমার ভাতার নাম গোদা। এখানে ওই শ্যাম ডাক্তার এসে ওকে বলছিস আমার ভাতের নাম গোদারা আমার ভাতার নাম এই কি খাবি বল তাড়াতাড়ি বল আর কি খাবি এই ভাই দোকানদার মিষ্টি খাবো মিষ্টি কই রে ওই সনাতন মন্ডল দোকানদার ছিল কই রে কোথায় গেল রে নাই দোকান বন্ধ করে দিয়েছে আর কারো দোকান নাই বজুর দোকান আর তোরা কত হ্যাঁ এইটা একটা দোকান আছে এটা দোকান ঢোলের দোকান আমার কানের চোখে দেখতে পাই না কি বাজাবো গোদা
হ্যাঁ বল কিছু বলবো না। আরে দোকানদার দোকানদার হ্যাঁ বল শালা কথা কয় না রে, মুখে মারবো না, দাঁত ভেঙে দিব। তোর দোকানে কি কি আছে? গোদা মাকে কে ডাক? রসগোল্লা মোল্লা আছে? কি বিক্রি করছে এরা রে? বিরিয়ানি খাবো, হ্যাঁ, কিছু বিরিয়ানি। বিরিয়ানি? হ্যাঁ, বিরিয়ানি খাবো। কোন বিরিয়ানি? মটন বিরিয়ানি। কাওয়া বিরিয়ানি? না, মটন বিরিয়ানি। বিরিয়ানি ওই বিরিয়ানি वाला ওইটা দোকান বিরিয়ানি আছে। ওই এখানে এসো ভাই, এখানে এসো, এখানে এসো। 2 প্লেট বিরিয়ানি দাও, 2 প্লেট বিরিয়ানি। তোকে একটু পর তোর ভিতর বিরিয়ানি বাই করব। চল তো। কত করে বিরিয়ানি? 70 টাকা। আচ্ছা এক কাজ কর, 2 প্লেট দে তো ভাই, তাড়াতাড়ি দে তো, তাড়াতাড়ি দে। এই কানি এসো। কি গো? কি বলছো? শালা মারবো না তো মুখ ভেঙে দেবো, এখানে বস। কি হলো? শালা বিরক্ত করলে রে ভগবান, শালা কি করবে রে? সুন্দরী আছে না একেবারে, মাথা খেয়ে যাবে না। পেট মারতে চেপে উঠ 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 উঠ, হারামজাদি মেলায় ঘুমাচ্ছে। বস এখানে বস, আর কিছু বলবো না। মাথা খেয়ে যাবে না। চলে খাবো, হ্যাঁ, বস এখানে বস। এই দোকানদারটাও শালা কি করবো রে? শালাকে মারবো তো শালা মাথা ফাটিয়ে দেবো। বিরিয়ানি 2 প্লেট দে রে। কি দিনি? কোন দোকানদার আছে কি দিনি? মোটকা পাঠা। এর জ্বালা আর সহ্য হয় না রে ভগবান, কখন ছেড়ে ভাগবো রে? দোকানদারটা শালা ধরছেও না। আয় না রে, এখানে আয় না রে। বিরিয়ানিটা নিয়ে আয় না রে বোকা। তোকে 70 টাকাই দিব রে, 70 দুই 140। আয় 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 আয়। গোদা আই লাভ ইউ। আল্লাহ এই আতে আমার বড়কা দিদি বিরিয়ানি দিয়েছে। কই কই এটা দে এদিকে আয়। শালা কাওয়া বিরিয়ানি আছে, এদিকে দেখ লম্বা লম্বা ট্যাং মালা। কোন দিকে দিল? ধর ধরে ওকে দিব 2 লাঠি দিয়ে গাড়বে দেবো, পিঠ আছে। এই বস এখানে বসবি। ও কাকবার মন করে রে ভাই, মাথায় মেরে দে, 2 ফাল্লা করে দিবে রে একদম। এই মাগি বস রে রে। তোর ভাতার ভাত খাচ্ছি। এই রে ভগবান রে, কাটি রে কাটি রে। তোর ভাত তোদের জ্বালায় আমি মরে যাবো রে, আর বাঁচবো না। বস বস। হে কানি কানি, এই কানি 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 রে। কি? শালা চোখে দেখতে পারে, কানেও শুনতে পায় না। আতে বিরিয়ানি দিয়েছি, খা খা। কোনঠে? আতে এখানে আছে, খা খা। লে 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 লে, খা খা খা। এদের জ্বালা আর সহ্য হয় না রে ভাই, মরে যাবো রে। আমি মরে যাবো, বাঁচবো না আর। জীবনে খাই নাই শালা উঠকি ফুটকি বউগুলো শালা সাথে খেয়ে গেল আমার। আর খাবো না বিরিয়ানি। বস বস বস। এই ভাই দোকানদার, 140 টাকা বাকি থাকলো। যতক্ষণ না আমি আসি এদেরকে যেতে দিবি না। খেয়ে মুখ হাত ধুয়ে আর বসে থাকবি বলবি। আমি আসবো টাকা দিয়ে, তারপরে ছাড়বি। শালা তুমি গে ধরে গে ধরে গে ধরে গে ধরে। থাক থাক মর, আর বিরক্ত করবি মর। আমি কাটা বাদাম। এই মোটকে আমাদের ভাষা কইতে আমাদের ভাষা আমাদের ভাষা কইতে পাতার এই মাগি আমাকে মারছিস কেন? কি হলো? পাতার কাছে না কে পাতার এই, দেখ না মুখটা টুতে গেছে। দেখ দেখ। আমার বাতারকে দেখেছিস? আমার বাতারকে দেখেছিস তো জোরা? মাগে মাগি পাতা শুয়া কি দেখ। এই কদুয়া কোথায় গেলি? এখন করে বল না। এ বাতার গলা ফাইটা গেল রে। এই মাগি আয় আয় বহিন বন্দর কান্দালি বাবু জাদু রে।
তোর কইনে বন্ধুর কান্দালি বাবু জাদু রে চল বই কোন রকম কানি খুঁড়ি থেকে মুক্তি পায় রে ভাই। শালা মাথা খেয়ে গেল, মাথা খেয়ে গেল। এবারে ভূত আর বাঁদর এই দুটা বেটাকে বলি দিব মা কালীর মন্দিরে, তারপরে 10-12টা বেটা আমার হবে ভালো হবে। সুন্দরী তো বলেছে ওই রে ভূত বাঁদর আই বেটা আই আসে বাবা আয় না রে। बेटा देख साला रे बेटा साला मोटा बुद्धा अब घाड़े बसबे की करबो তুই চাবি চাবনা রে বেটা তুই এ চাবি দো তালা अबे नाम ले साला माथा খেয়ে যাবে আরে বেটা আপ আমার বয়স হয়ে গেছে বুঝলি তোদের জ্বালা আর তোর মায়ের জ্বালা আর কত সহ্য করব কানি খড়িয়ার ভূত আর বাঁদর মেলা দেখতে যাবি যাবি রে যাবো কালী পূজার মেলা যাবি ওখানে কলা থাকে কলা বড় বড় কলা খাবি খাবি কটা কলা খাবি বেটা এইখানে করে বল রে কটা খাবি রে দুটা দুটা হ্যাঁ এক থকা দিব তুই যাবি কালী পূজার মেলা দেখতে কালী পূজা হ্যাঁ কি খাবো? কি খাবি আমি শ্মশানের খাবো হাড্ডি। তোর বাপের মাথা খাবি সালা রে বেটা সালা ওই হাড়ি আর মাটি ছাড়া অন্য কিছু বলে না সালা মিষ্টি মিষ্টান্ন খা ছানোয়া খা দিল খোশ খা পাপড়া খা সালা ওই সব সময় মানুষের মাথা চল তোকে মানুষের মাথা খাও চল মেলা চল তাড়াতাড়ি আয় আয় চল চল বাপরে মেলা রে মা কালী মাগে তোর দিকে মুখ করে বলতে পারছি না মা কি করবো আপনা বেটাকে কেউ কাটবে সুন্দরী এই সুন্দরীর জন্য মানুষ কি না করে এই সুন্দরীর জন্য আমি নিজের বেটাকে কেটে দিব মা কালীর মন্দিরে বলি দিয়ে দিব বেটা এই যে দেখতে পাচ্ছিস বাপরে মা কালী চিনতে পারছিস ওটা পাচ্ছি তো প্রণাম কর যা রে বহুত প্রণাম কর তো প্রণাম কর বেটা এই হারামজাদা প্রণাম করতে বলছি না ওটা কি বলছিস এটা না এটা অসুরের মুন্ড আছে অসুরের মুন্ড তুই তো সুস্থ রক্ত সব খেয়ে গেছিস রক্ত শুকিয়ে গেছে প্রণাম কর বেটা রে প্রণাম কর ওইটা মা কালীর জিহ্বা আছে ওইটা ছবি না যদি মা কালীর জিহ্বা লম্বা করে দেয় তাড়াতাড়ি মাগে মা আমার দুঃখ একটু বুঝিস মাগে প্রণাম কর বেটা প্রণাম কর প্রণাম কর প্রণাম কর চালার বেটা ভূত সালা এইভাবে প্রণাম করে আমাকে প্রণাম করতে বলছি বাপকে তো জীবনে প্রণাম করলি না আজকে বাপকে প্রণাম করছিস সালা যাবার দিন আছে এই হারামজাদা মা কালীকে প্রণাম কর উঠ 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 মারতে মারতে তোর জান শেষ করে দেবো আজ হারামজাদা এইভাবে প্রণাম করে এইভাবে জয় মা কালী এইভাবে কর জয় মা কালী এই আমার সুবর্ণ সুযোগ মা মাগে দুটো বেটাকে দিচ্ছি মা জি ভাবাড়ি খেয়ে দে মাগে জয় মা কালী জয় জয় মা কালী জয়
তোমার অস্ত্র তুই ধরো মা, আমাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও মা, এবার আশীর্বাদ করো মা, যেন ওই সুন্দরী যেন পায় নিজের বেটাকে তোকে দিয়েছি। যা মা, যা যা যা, এবার যা, যা। কানে খড়িকে বাজারে ছেড়ে চলে এসেছি, ভূত বান্দরকে নরবলি দিয়েছে। এইবার আমার বৃদ্ধ মা, এই মাকে যতক্ষণ না পরিষ্কার করতে পেরেছি ততক্ষণ আমার বিয়ে হবে না। সুন্দরী 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 মা, বেটা রে তুই আমাকে ডাকলি? মা আয় মা, আয় আয়। গদারে গদারে ভালো জায়গায় ভাতার ধারাইয়া মাগে শেষ হয়ে গেল, শেষ। আমাকে ডাকলি কি রে বেটা? তোর এত বুড়ি বয়স হয়ে গেল আর বলছে বেটা গোদারে বেটা এ বেটা ভালো দেখা একটা তোকে আমি ভাতার দিলিয়ে তুই ভাতার করবি কি করবো রে বেটা? মোটা বুদ্ধি কথা আমাকে কে দেখবে বলতো? তোর ভূত আর বান্দর কথা শুনে না, তোর দুইটা স্ত্রী কথা শুনে না, ওরা শোনে তুই না? মাছ ধরতে চলে যাস, কে দেখবে বল? কি কানে ঘুরি করে বাপের বাড়িতে রেখে চলে এসেছি। বাপের বাড়িতে? হ্যাঁ, ঠিক রে বেটা? আর ভূত বাদরকে হ্যাঁ ওর দাদুর বাড়িতে ছেড়ে দিয়েছি। হ্যাঁ রে বেটা, তোর- একবার আরাম থেকে তোর মা বেটা বসবো আর খাবো। তোকে নদী থেকে চিংড়ি মাছ আনতে বলেছিলিস। এনেছি তো মা, ওই জন্য তো কানে ঘুরিকে ভাগালাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ছোট্ট ছোট্ট মাছ এনেছি। হ্যাঁ। শোন মা, আজকে না ওই ছোট্ট চিংড়ি মাছটা কুমড়া দিয়ে রান্না করবো। আরে বেটা, কুমড়া দিয়ে তো রান্না করবি, হ্যাঁ। তো কুমড়াটা পেড়ে দে। এক কাজ কর মা, কি? চল 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 চল, তুই তো উঠ তো চালে মাগে, কি? ওই চালের উপরে উঠে আমি এই বয়সে আমি চালে উঠবো? আপনাকে ওই কচি কুমড়া নাই, কচি কুমড়া না, ওই ছোট্ট মতো চিংড়ি মাছ দিয়ে খুব মজা করবো। আরে বেটা আমি এই বয়সে চালে উঠতে পারবো? আচ্ছা যখন করছিস চল, আমাকে নিয়ে চল। খুব জ্বালা আছে গে তোকে নিয়ে গে, আমি এত ভারী লোক গোদা তোর বেটা, মনে হয় যে 1.5-2 কুইন্টাল হবো, আমি চাপবো তো আমি মরবো না গে। তুই বুড়িয়া মানুষ আছে, তোকে ঠেলে ফেলে উঠে দিব, উঠ উঠ। চল আমাকে ময়ে চাপাতে বেটা, আস্তে। কুমড়া এনে আর তোর মা বেটা ভালো করে রান্না করে দেখি রে খাবো। বেটা, আমার পা হিলছে কেন রে বেটা? সব কাজ শেষ, সব কাজ শেষ। কানে খুঁড়ি বের করেছি, ভূত বান্দার কাবলি দিয়েছি, মাকে চাল কুমড়ো করেছি। এইবারে আরেকটা কাজ, আমাকে যেতে হবে নাপিতের কাছে খেউড়ি করতে। নাপিতের কাছে যাব, সুন্দরভাবে খেউড়ি করে বোর সেজে উল্টো গাধার পিঠে চেপে কুলা বাজাতে বাজাতে যাব। ইহাই রে, 20 টাকা চুল কাটি বগলি ফিরি আমি। এই তো চলে এসেছি নাপিতের বাড়ি। নাপিত কে নাপিত, কে তুমি? আমার এই শব্দ শুনে বুঝতে পারিস না? আমি গোদা। গোদা? হ্যাঁ, এখানে কেন? শালা মারবো কি করবো রে, মেরে ফেল দেবো আমি।
এখানে তোর দোকানে কিসের দোকান আছে এটা? এই জন্য বলছি তুমি এর আগে অনেকবার ঠকেছো। ঠকেছি? ওই, কি আমার আদেশে বাগে ছাগলে এক ঘাটে জল খায় আর আমাকে তুমি ঠক বলছো? আজ কেন সে জানিস? কি হবে? ওই নাপে বলো বলো নাপে, ও নাপে, বলো। তুই আমার খেউড়ি করে দে, যাবো আমি বিয়ে করি। ও নাপে, তুই খেউড়ি করে দে, যাবো আমি বিয়ে করি। নাপে, তুই ও নাপে, তুই খেউড়ি করে দে, যাবো আমি বিয়ে করি। হে নাপে, খেউড়ি করে দে, খেউড়ি করে দে। হ্যাঁ, আমার গোহদ কেটে দে, পাগলা হয়ে গেছে। তাড়াতাড়ি কর, হ্যাঁ, তাড়াতাড়ি আমার খেউড়ি করে দে। আরে আমি না খেউড়ি করিব, পাটা কি করে কাটবো? সুন্দরী আছে না গেল রে? আছে না গেল রে? সুন্দরী, সুন্দরী, কি করছো? ও নাপিত, শালা মাথা খারাপ হয়ে গেছে আমার রে, আর সহ্য হয় না রে, সহ্য হয় না রে। তাড়াতাড়ি খেউড়ি কর, তাড়াতাড়ি খেউড়ি কর, বসো বসো। তাড়াতাড়ি খেউড়ি কর। আমাকে সুন্দরী আছে না গেল? আবে তাড়াতাড়ি করো বা, মাথা খারাপ হয়েছে আমার, বিহা মাথায় চেপে গেছে। আরে সব কিছু বের করতে দাও রে ভাই। আবে জল জল ঢালিস না, এমনি কামা, এমনি কামা। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সুন্দরী, সুন্দরী, আছে না গেল রে? এমনি করলে তাহলে খেউড়ি হবে না, শান্তি ভাবে করো। তাড়াতাড়ি কাট, তাড়াতাড়ি কাট, আমাকে বোর সাজা। আমায় বোর সাজিয়ে দে, যাবো আমি বিয়ে করিতে। হে যাবো দেখে। খেউড়ি হয়েছে? এবার কি করে জানিস? আমার মাথায় যেন ফুটে গড়তো করে দে, যাবো আরে পাগল টাগল হয়ে গেছো নাকি? মাথায় গর্ত কি করে করবো? মাকে গর্ত করবি না? ওইটা কাজ আমার নাই। সুন্দরী, মাকে গর্ত যদি না করি তাহলে বিয়ে হবে না। শোনো 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 শোনো, তুমি সুন্দরী সুন্দরী কেন বলছো? আমি বিয়ে করতে যাব। এর আগে যে কোটা বিয়ে করলে যে এ মোর ওদের না কোনো হিসাব থাক না, 22-23টা 25টা যে কত কোন অদ্ভুত দেশের অদ্ভুত রাজারই এইরকমই গল্প। ওইলা টেনশন থাকে। ইলেকশন থেকে তুমি মাথা খারাপ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 25টা বিয়ে করে তোর বাপের কি রে শালা? আর ঠিক আছে করে দিচ্ছি দাঁড়াও। আস্তে 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 নাপিত, আস্তে আস্তে। মা মা
ওরে সাদা যন্ত্রণায় থাকা যায় না রে, ভারী যন্ত্রণা হয়েছে, আমি সুন্দরী, মাথা খারাপ হয়েছে, আবার কি করবো? তোমার মাথা খারাপ হবে। মুখ দেখে সহ্য হয় না ভাই, এমন দেখেছি না আর সহ্য হয় না, পাবো কি পাবো না মাকে। বিয়ে করলে এইরকমই করতে হবে। তাড়াতাড়ি এক কাজ কর, কি করবো? হয়েছে না, রক্ত বের হচ্ছে, তাড়াতাড়ি একটু লঙ্কার গুঁড়া আর লেবু দিয়ে বন্ধ কর, লঙ্কার গুঁড়া, তাড়াতাড়ি বন্ধ কর, রক্ত সব পড়ে যাবে। এই নাও, এই নাও। মাকে যা লাগে আরাম পেয়েছো? জ্বালা জ্বালা না না কোনো জ্বালা নেই। সুন্দরী 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 বলে দুদুরি আরে এক কাজ কর, আর কি করবো? নাপিত হ্যাঁ, বলো। তাড়াতাড়ি এক গালে চুন, এক গালে গালি লাগা, ফাটাফাট তোমার ফাটাফাট গালি দাঁড়াও। লাগা রে। ও নাপিত আমাকে বোর সাজিয়ে দে, যাবো আমি বিহা করিতে। আরে বোর সাজিয়ে দে, নাপিত বোর সাজিয়ে দে। আমাকে একটা গাধা এনে দে, যাবো আমি পড়া পড়া তাড়াতাড়ি পড়া তাড়াতাড়ি পড়া। এটা মালা তো আমি বদল করে দিলাম। আরে পড়া রে, বিহা বিহা রে, সুন্দরী গেল না। এই নাও, হয়ে গেল তোমার। হায়রে হায়রে সুন্দরী সুন্দরী সুন্দরী। আমাকে কেমন লাগছে, কেমন লাগছে সেটা, কেমন লাগছে? ভালো ওই শালা, কেমন লাগছে? ভালো লাগছে? সুন্দর বল। আরে আমের সাহার চাকচুরা কই? এই নাও, এই নাও। আরে একটা কোলা লিয়ে আয়, উল্টা কোলা বাজারে বাজারে যাবো আমি। তাড়াতাড়ি লিয়ে আয়, তাড়াতাড়ি লিয়ে আয়। আসছি ভাই, হ্যাঁ একটা কাজ আমার বাকি থেকে গেছে। আয় এই, একটু আগুন লিয়ে আয় রে, দেশলাই দে দেশলাই। শালাকে ঠকিয়ে দেবো। মরে শালা হেলমেটটা বারবার পড়ে যাচ্ছে। শালা হেলমেটটা কাঠি বের করে রে কেউ রে। আচ্ছা রাখ, হেলমেটটা রেখে দিয়ে আগে। কেউ একটা ক্লিপ এনে দে আমাকে। এক কাজ কর, ওই সুন্দরী যে বলেছে ওই তাল খোপড়া বাড়ি পুড়িয়ে দিতে হবে। হ্যাঁ শালা তোর বাড়ি পুড়লো আমার বাপের কি? এখন তোর বাড়িটা সরিয়ে আলাদা দিয়ে চল যা।
আপনা আপনার বাড়ি সবাই সরিয়ে দে মাকে সুন্দরী সুন্দরী আমি আপনাদের না এখন আমি বাড়ি পুরাবো আপনার আপনার বাড়ি সবাই সরিয়ে দে ভাই কারো বাড়ি পর্যন্ত আসলে আমার আমার মাথায় বউ উঠে গেছে সুন্দরী সুন্দরী ওরে বাবারে, পুরো গোদার পাড়া সব অস্তিত্বনগর পরিষ্কার। এইবারে হবে আমার অট্টালিকা কিন্তু তোদের বাড়ি পুরো তোরা কোথায় থাকবে এবার আমি যাচ্ছি বিয়া করতে মোর সারা তোরা এবার ওই গাধাটাকে তৈরি করবে গাধার পেন্ডাল যাবো ভাল লাগছে তোরা কদাবীর সে হতে এই ঘাটের মাঝে আমায় বন্দি করে রেখে গেল সে যে এখনো এলো না ফিরে মাগে আচ্ছা না গেল রে আচ্ছা না গেল না ওর বাপের ক্ষমতা আছে চল যাবে আমি বনশি দিয়ে আটকে রেখেছি স্টপ আমি সুন্দর বর্ষে গেছি কেমন লাগছে সুন্দরীর কাছে গিয়ে বলবো এই নজর খারাপ করিস না রে মনোজ আর ঢুকিয়ে দিব কদাবীর সুন্দরী তুমি এসেছো কদাবীর হাই আমি এসেছি তোমায় বড় মুখ করে বড় মানলো পরে সত্যই অপূর্ব সুন্দরী মানিয়েছে কেমন কদাবীর। লাগছে গো সত্যই অপূর্ব সুন্দরী মানিয়েছে তোমায় সত্যি কদাবীর তারাও কদাবীর আগে বলো যেসব কর্ম তোমায় আমি করতে বলেছিলাম সেসব কর্ম তুমি সত্যই করেছো সত্যি তোমার মতো সুন্দরীকে পেতে গেলে এইটুকু কাজ যদি বলো হস্তিনের নগর ধ্বংস করে এসো তাও করে দেবো তাই বলছি হ্যাঁ বাবা বাবা তবে কদাবীর তুমি সত্যই এক বীর তুমি হস্তিনানগরের রাজা হ্যাঁ কিন্তু হস্তিনানগরের রাজা হয়ে তুমি যে বড় মূর্খ মূর্খ হ্যাঁ কদাবীর বাপরে আমি মূর্খ হয়ে গেলাম এইটা পড়লাম সে মূর্খ হয়ে গেলাম পড়বো না পড়বো না শালা এইটা পড়ে আমি মূর্খ হয়ে গেছি শালা সুন্দর বর্ষে এসে বলছে মূর্খ এইটার দোষ এইটার দোষ এইটার দোষ কদাবীর মূর্খ অপরাধ ওই মুকুটটিরই নয় তাহলে অপরাধ তোমার আমার হ্যাঁ কদাবীর আরে শালা তোমার দুই স্ত্রী তোমার কত না সেবা করেছে তোমার স্বামী বলে তাদের হৃদয়ে স্থান দিয়েছে দিয়েছে তোমার পুত্র জানেন তোমরা ওরস জন্ম তাকেও তুমি মেরে ফেলেছো যে মা তোমায় 10 মাস রজনী গর্ভে ধারণ করে এই পৃথিবীর বুকে এনেছে তোমারই কথা মতো সুন্দরী 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 তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তারাও কদাবীর আজ আমার রূপে মুগ্ধ হয়ে তুমি নিজ স্ত্রী নিজ পুত্র নিজ মাতাকে তুমি বলি দিয়েছো আমার যেতে অপূর্ব সুন্দরী যদি তুমি কখনো পাও তবে আমারও তুমি বনবাস দেবে তারপরে তাই কদাবীর আমি তোমায় বিবাহ
না ফেলিব পতি গঙ্গার জলে, নাহি যাব তোমারই ঘরে, পতি লয়ে যাব আমি কনকে দেব পুরে। জানো না এই পৃথিবীর বুকে কদার মতো কেউ না। তাই বলছি, আজ যদি মনে করি তবে তোমাকে টেনে নিয়ে চলবে। তাই বলছি, বেশ, তবে তুমি এতই বড় যদি বীর হয়ে থাকো, তবে এসো গদাবি, এই নদী বক্ষে তুমি যদি আমায় ধরতে পারো, তবে শেষে আমি তোমার সাথে যাব। যদি না পারো ধরতে, আমায় তুমি পাবে না গদাবি। করবো তোমাকে ধরতে হবে, হ্যাঁ, এতগুলো বিধি। সত্যই গদাবি। সত্যি 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 তবে দাও বীরের প্রমাণ। আমি ধরবো। এবার হাঁটু জলে আইরে গদা, তবে দেব ধরা সুন্দরী নয়নে বেহুলা হয়ে ওঠে। ওঠে কেমন তুমি বীর গদা, এসে আমায় ধরো সুন্দরী নয়নে বেহুলা হয়ে ওঠে। তোমার কথা মতো অনেক বিধি করেছি, অনেক ধনের জন্য নষ্ট করেছি। তাই বলছি, তোমাকে বিয়ে করতে গেলে আমাকে হাঁটু দিয়ে যাবে। হ্যাঁ এসো। সামান্য কথা, ওরে হাঁটু জলে এলাম কন্যা, তবু না দাও ধরা সুন্দর কন্যা। আমি যে গাবিল রে। হাঁটু জলে এসে তুমি আমায় ধরতে পারলে না, এবার এসো কোমরে জলে এসো গদা, তবে দেব ধরা। ওই কোমর জলে কি হয়? কোমর জলে, তারপরে বিয়ে হবে? হ্যাঁ আরে কোমর জলে এলাম কন্যা, তবু না দাও ধরা। হাঁটু জলে আইরে গদা, তবে দেব ধরা সুন্দরী নয়নে বেহুলা হয়ে ওঠে। কোমর জল থেকে গলা জল, হ্যাঁ গলা জল যাবো? এসো, সত্যি বিয়ে করবো তো? নিশ্চয়ই বিয়ে করবো। আরে গলা জলে এলাম কন্যা, তবু না দাও সাঁতার জলে আইরে গদা, তবে দেব ধরা। সাঁতার জলে এসো, সত্যি কন্যা? হ্যাঁ সাঁতার দিয়ে আসতে হবে? সাঁতার জলে এসো, সাঁতার জলে বিবাহ করবে? নিশ্চয়ই। খুব মজা হবে, খুব মজা হবে, খুব মজা হবে। এসো কথা কইনা সাঁতার জলে তবু না আরে যাও যাও ওরে গদাবীর, তোমায় করি অভিশাপ।
যতদিন না আসবো স্বামীজি